ভূতের বাসা সেখানেই যেখানে মনের অন্ধকার। কিন্তু মনের অন্ধকার তো আর এমনি এমনি ঘনায় না, তার পিছনেও থাকে অনেক কাহিনী। সেই সব কাহিনীতেও ছায়া ফেলে অতৃপ্ত আত্মাদের দল। নিঝুম রাতে গাঁয়ের বাঁশবাগান থেকে শুরু করে লন্ডন শহরের আলো ঝলমলে প্রাসাদ পর্যন্ত ভূতেদের গতিবিধি। সেই তালিকায় সামিল কলকাতাও। এই শহরে একাধিক ভূতেদের বাড়ির কথা বাতাসে ভেসে আসে। তবে সব থেকে জব্বর ভৌতিক আড্ডাটি বোধ হয় কলকাতার হাইকোর্ট। গথিত স্থাপত্যে আলো আধারি বারান্দাময় এই বাড়িতে ঘটে চলে কত না কত নাটক। এই প্রাসাদেই কেউ দণ্ডিত হয়েছে বড়সড় অপরাধে, কারোর বা হয়েছে ফাঁসির সাজা। এমন এক জায়গায় যদি ভূত না থাকে তবে কোথায় থাকবে তারা? কলকাতার হাইকোর্টে আইনজীবী থেকে শুরু করে সাফাই কর্মী পর্যন্ত অনেকের মুখেই শোনা যাবে ভূত নিয়ে বিচিত্র সব কাহিনী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। পাতালঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো কলকাতার হাইকোর্ট সম্পর্কে। সেই হাইকোর্ট যেই হাইকোর্টকে বলা হয় নাকি ভুতুড়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই হাইকোর্ট কেন ভুতুড়ে সেই সম্পর্কে জানতে ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখুন। ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কলকাতায়। বেলজিয়ামের ক্লথ হলের কায়দায় বানানো এই ভবনটির স্থাপত্য অসাধারণ। ভবনটি এই স্থাপত্যগত বিরলতার জন্য একটি ঐতিহ্যবাহী বা হেরিটেজ বিল্ডিংয়ের তকমাও পেয়েছে। এখানে বছরভর প্রচুর মানুষ আসেন বিচারের আশায়। সারাদিন অসংখ্য লোকের আনাগোনার জমজমাট থাকে হাইকোর্ট পাড়াতে। কিন্তু সন্ধে নামলেই এই পাড়া যেন নিশুতপুরী। দিনের আলো ম্লান হতে শুরু করলেই ধীরে ধীরে চারিদিকে নেমে আসে নিস্তব্ধতা। আর রাতের বেলা তো এই বাড়িতে প্রবেশ করার সময় মনে হয় যেন এই পরিবেশটা হলিউড কোনো মুভির মতো। এই অদ্ভুত আবহ কলকাতার খুব কম জায়গাতেই রয়েছে, আর সেজন্যই হয়তো কলকাতার ভুতুড়ে বাড়ির তালিকায় বেশ ওপরের দিকে রয়েছে এই কলকাতার হাইকোর্ট। এই এলাকার এখানে ওখানে ছড়িয়ে রয়েছে গল্পের পর গল্প। ওই এলাকার ভূতদর্শীদের মতে হাইকোর্টে 11 নম্বর রুমের সামনে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। কিন্তু 11 নম্বর রুমটি কেন বাঁচল ভূতেরা? এর পিছনেও রয়েছে ইতিহাস। ব্রিটিশ আমলে হাইকোর্ট চালু হওয়ার পর দ্বিতীয় তলের এই আদালতের কক্ষেই বিচারপতিদের রায়ে ফাঁসির দড়িতে ঝুলেছে বহু আসামি। তাদের মধ্যে অগ্নিযুগের বিপ্লবীরাও রয়েছে। তেমন অনেক কুখ্যাত দুষ্কৃতীর ফাঁসির আদেশও দেওয়া হয়েছে এই কক্ষে। ফলে সেখানে ভূতদের হওয়াটাই স্বাভাবিক। অবশ্যই কক্ষটির অন্য বৈশিষ্ট্যও রয়েছে। কক্ষের ভিতরে ঢুকলে দেখা যাবে ইংরেজ আমলের কাঠের আসবাবপত্র, সেগুলো সব কালো রং করা। শুধুমাত্র এই কক্ষে রয়েছে 10টি দরজা, তার মধ্যে এখন ব্যবহার করা হয় মাত্র 2টি। একটি দিয়ে বিচারপতিরা প্রবেশ করে এবং অন্যটি দিয়ে আইনজীবী সহ সাধারণ মানুষের ব্যবহারের জন্য খোলা হয়। এছাড়া এই কক্ষের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে একটি কালো রঙের বিশাল কাঠগড়া। সেখানে আসামিদের তোলা হতো। তাৎপর্যপূর্ণভাবে এই কাঠগড়ার মাঝখানে রয়েছে একটি সুড়ঙ্গ। শোনা যায় কুখ্যাত দুষ্কৃতীদের মূল প্রবেশপথ দিয়ে কোর্টে আনা হতো না। নিচতলা থেকে সুড়ঙ্গের মধ্যে দিয়ে তাদের সরাসরি আদালতে হাজির করা হতো। এই আসামিদের মধ্যে অনেকের ফাঁসির আদেশও হয়েছে ওই কক্ষে। ভূতে অবিশ্বাসীরা মনে করেন সেই কারণে হয়তো আজও অপবাদ শুনতে হয় এই কক্ষটিকে। 11 নম্বর কোর্টে যে ভূত রয়েছে এরকম মনে করে হাইকোর্টের কর্মরত অনেকেই। আবার সেখানে স্বচক্ষে ভূত দেখেছেন এমন দাবি করেছেন অনেক কেউ। বেশ কয়েক বছর আগে ওই কক্ষের বাইরে নিরাপত্তার জন্য পুলিশ দিনরাত মোতায়েন থাকত। ওই পুলিশকর্মী জানান একবার ওই কোর্টের বাইরে রাতের ডিউটি করছিলেন তিনি। রাত অবশ্য তখন বেশি হয়নি, 8টা কি 8:30 হবে। তখন হঠাৎ তার প্রচণ্ড জ্বর আসে।
বসে থাকতে না পেরে সামনের বেঞ্চে গিয়ে বিশ্রাম নেবার জন্য তিনি শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পরেই মাথার দিক থেকে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান। তার কথায় চোখ ঘুরিয়ে তাকাতেই হাড় হিম করা দৃশ্য দেখতে পাই। আমার মাথার সামনেই বসে রয়েছে কয়েদির পোশাক পরে একজন ব্যক্তি। জ্বরের ঘোরে ভুল দেখা হচ্ছে কিনা তা যাচাই করতে একভাবে চেয়ে রয়েছি ওই অবয়বের দিকে। সঙ্গে সঙ্গে ঘোর কাটতেই বুঝতে পারি আমার সামনে ভূত বসে। শুকনো ভয়ার্ত কণ্ঠে আওয়াজও বেরোচ্ছে না। কোনো মতে দৌড়ে নিচে নামি। শোনা যায় তারপর থেকেই নাকি রাতের বেলায় ওই কক্ষের বাইরে পুলিশ পাহারা উঠে গেছে। আদালত কক্ষের তালা খোলা বা বন্ধ করার দায়িত্বে একজন কর্মী রয়েছে। তিনিও নাকি 11 নম্বর কোর্টের বাইরে ভূতের উপস্থিতি অনুভব করেছেন। তার কথায় আমার কাছে কয়েকশো চাবি থাকে। কোর্ট বন্ধ করার সময় একে একে সব রুমে গিয়ে তালা দিতে হয়। একদিন অন্য রুমগুলোতে চাবি লাগাতে একটু দেরি হয়ে যায়। সন্ধ্যে 7টা নাগাদ 11 নম্বর কোর্টে চাবি লাগাতে যাই। দরজার সামনে যেতেই ভিতর থেকে খুটখাট খচখচ শব্দ শুনতে পাই। ভাবলাম কোর্ট তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ভেতরে কে? ভয় ভয়ে দরজাটি খুলে দেখি কেউ নেই। অনেক পাখার মধ্যে শুধুমাত্র একটা পাখা চলছে। পাখাটি বন্ধ করে দরজা আটকাতে যাব এমন সময় দেখি একটি পাখা ঘুরছে। তখন বুঝতে আমার অসুবিধা হয়নি এ ভুতুড়ে কাণ্ড ছাড়া আর কিছু নয়। সন্ধ্যের পর সেখানে ভয়ের কথা শোনা যায় অনেক আইনজীবীর মুখেও। এক আইনজীবী বলে, এখানে ভূত দেখেছি এ কথা বলবো না, তবে রুমের বাইরে দিয়ে গেলে গা ছমছম করে। কখনো কখনো মানুষের গলার মতো কর্কশ ডাক শুনতে পাই বলে মনে হয়, তবে সেটা অন্য কোনো প্রাণীরও হতে পারে। মজার ব্যাপার, কলকাতা হাইকোর্টে শুধু আসামিদের ভূত রয়েছে তা নয়, শোনা যায় অনেক সাহেব আইনজীবী ও বিচারপতির ভূত রয়েছে নাকি কলকাতা হাইকোর্টে। 11 নম্বর কোর্টের ঠিক উল্টো দিকের বারান্দায়, অর্থাৎ এখন যেটা 1 নম্বর কোর্ট চত্বর, সেখানে ঘোরাফেরা করে নাকি সাহেবদের ভূতেরা। ওই বারান্দায় সার সার দিয়ে রয়েছে হাইকোর্টের প্রাক্তন বিশিষ্ট বিচারপতিদের মূর্তি। হাইকোর্টে চা দেন এমন এক কর্মীর দাবি, রাতে বিচারপতির পোশাক পরে অনেক সাহেবকে ঘুরে বেড়াতে দেখা যায় এই বারান্দায়। অর্থাৎ বলাই যেতে পারে বিচারপতি থেকে আসামি সবার ভূত প্রেত রয়েছে এই কলকাতা হাইকোর্টে। তবে ভূত আছে কি নেই এই নিয়ে তর্ক বহমান থাকবে। তবে ভূত থাকুক কি না থাকুক, দেখা দিক কি না দিক, গা ছমছমে ভাব থাকবেই। হঠাৎ করে দমকা হাওয়া দীর্ঘ নিঃশ্বাসের অনুষঙ্গ বয়ে আনবে। কলকাতা হাইকোর্টের মতো আলো আঁধারি প্রাসাদের সামান্য শব্দ হলেও মনে হবে আছে আছে, কোথাও কিছু তো আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর তোমরা কি মনে করো এই কলকাতা হাইকোর্ট সম্পর্কে সেটাও কিন্তু জানাতে ভুলো না। সত্যি কি কলকাতা হাইকোর্ট ভুতুড়ে? দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় বা ভৌতিক ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।